ভালো লাগছে না। গাইস, গুড মর্নিং অ্যান্ড নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। তো উঠে গেছি আমি, আর বাকি সবাই তো উঠে গেছে। বুনু চলে গেছে লেন্স কার্টে, কারণ ওর চশমাটা অর্ডার দিতে হবে। আর আমি এখন আগে স্নানটা করব, তারপর থেকে আমার ব্লগটা ঠিকঠাক শুরু করতে পারবো। তো চলো আগে স্নানটা করে আসি। আশা করি আমার চুল টুল থেকে বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে, তাও অনেকক্ষণ আগে। তারপর আর ভিডিও করার এনার্জি পাচ্ছিলাম না। মাঝে মাঝে আমি না এত লাইট খেয়ে যাই যে ভিডিও করারই এনার্জি পাই না। যাই হোক, একটু উপরে আসলাম। বুনো তো বাড়িতে নেই, ও তো বললাম আমি লেন্স কার্টে গেছে, তো আমি একাই পড়ে আছি। আজকের ওয়েদারটা কিন্তু ভালো। আসলে রোজ ওয়েদারের নামে এত বেশি বদনাম করি, তাই আজকে যদি একটু সুনাম না করি তাহলে কিন্তু ওয়েদার আমাকে মাফ করবে না। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, রোদও নেই আর বেশ মেঘলা মেঘলা। কিন্তু এই ওয়েদারে না আমার বেশ মন খারাপ লাগে। আমার এই ওয়েদারটার নাম দিতে ইচ্ছা করে যে মন খারাপের ওয়েদার। মানে মুডটা অফ হয়ে যায়, মনে হয় লাইফে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আর রোদ উঠলে যতই কষ্ট হোক, মনে হয় না একটা নতুন দিনের শুরু। মানে মনে হয় যে সব কিছু মনে হয় নতুন করে শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যদিও ওয়েদারটা ভালো, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। উফ, মনে হয় এই দুদিন এত বদনাম করে ফেলছি, সেই জন্যই আজকে ওয়েদারটা ভালো। উপরে আস্তে আস্তে ভাবলাম এসে, কালকে বললাম না যে ঘরটার অবস্থা খারাপ, তো ঝাড় দেবো নাকি, কিন্তু এখন আবার ইচ্ছেও করছে না। আর বুনু বাড়িতে থাকলে একটু এনার্জি পাই, ও নেই, তাই আমার ভালো লাগছে না। দেখি পরেও ঝাড় দিতে পারি। আর আজকে বিকেলে বেরোবো ভেবেছি, তো চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। ছাদটার অবস্থাও খারাপ, ছাদটা যে ঝাড় দেবো সেটার এনার্জিও পাচ্ছি না। মানে আমার মধ্যে কোনো এনার্জি বলে জিনিসই নেই, সব এনার্জি শেষ আমার এইটুকু বয়সেই। যাই হোক, দেখি কি করা যায়, বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। কি বলবো, দেখো আমার স্টুডিওর হালাত দেখো। একটা শ্যুট করেছিলাম লাস্ট টাইম, ওটার পরে আর গুছানোরই মতো এনার্জি পাইনি। বললাম না আজকের পুরো ভিডিওটাতে বললাম না আজকের পুরো ভিডিওটাতে এই কথাটাই শুনতে পারবে যে আমার এনার্জির বহুত অভাব। এত কিছু পড়ে আছে, ভগবান, কিচ্ছু ঢোকাইনি আমি, কবে গুছাবো আমি জানি না। কিন্তু এখন আমার মধ্যে এনার্জি নেই। ভাবছি যে আপার লিপসটা না বেড়ে গেছে, আর আপার লিপস বেড়ে গেলে আমাকে না মুচ্ছার রানি লাগে, মোজ হয়ে যায় পুরো। দেখি আপার লিপসটা কি করা যায়। এটা দিয়ে এখন আমি আমার উড়িয়ে দেবো। এবার বুঝতেই পারছো যে আপার লিপস চলে গেছে। ও ধাও আপার লিপস, কিন্তু স্টুডিওটাকে আমার মুছাতে হবে ভেবেই কষ্ট হচ্ছে। আসলে না যেদিন শ্যুট থাকে বা নিজে সাজি, মানে নিজে তো শ্যুটের জন্যই সাজি, একটু গেট রেডি উইথ মি এগুলোর জন্য। তো যেদিন এসব থাকে সেদিন না এইসব সাজাগোজার পর আর এনার্জিটা থাকে না যে জিনিসপত্রগুলোকে ঠিকঠাক জায়গায় ঢোকাবো। আর সাজার টাইমে তো একদমই এটা ধ্যান থাকে না যে এইটা নিয়ে এই প্রোডাক্টটা ইউজ করছি, তাহলে এবার প্রোডাক্টের জায়গায় রেখে দিই, সেই খেয়ালটাও থাকে না আমার। আমি আশা করি কারোরই থাকে না, ঠিক আছে। তো সব কিছুর পরে ঘরটা পুরো এলোমেলো হয়ে থাকে। আর কিছুদিন আগ পর্যন্ত আমার তো মুড হচ্ছিল যে না একটু ঘরটা গোছাই গোছাই সেই গোছাই, কিন্তু এখন আর ভালো লাগছে না। আমি তোকে খুব মিস করছিলাম, একা একা বসে। ও দেখি দেখি, ওই দেখো চুটকিটাকে, ওরে বাবা রে, কত ছোট্ট স্ট্রবেরি, তোর মতো। দে আমার হাতে দে। এখানে আর একটা স্ট্রবেরি পারলাম, এটা আমি আমার বন্ধুকে দেবো, কারণ আমি একটু বহু বছর আগে বলেছিলাম যে আমি তোকে একটা স্ট্রবেরি দেবো। হ্যাঁ হাত দেখি, হ্যাঁ ট্যাটু দেখি, ট্যাটু দেখা, হাতটা একটু দেখা। হাত ভর্তি ট্যাটু করছে, দেখা একটু লুকাচ্ছিস মা, হাত ভর্তি। কি চকলেট খেয়েছিস? কি চকলেটের সাথে পাইছি? কোন চকলেট? ছোট ছোট, তো আমাকে দিলি না তো একটাও? আমাকে দিলি, এই দিদিকে দিলি তুই? আমাকে এই দিদিকে তো একটাও দিলি না। কি এগুলা কি স্টিকার, এদের নাম কি জানিস তুই? একজনকেও চিনিস? স্টিকারে যে কার্টুন গুলো আছে চিনিস একটা কেউ? এটা কি নো? এটা চিনি।
কি এটা? কি ছোটা ভীম? না, ছোটা ভীম এটা? এটা মোটা ভীম রে। তো আমরা এখন বেরোচ্ছি, আমি আর বুনু। প্রথমে একটু কদমতলা যাব, ওর একটা বন্ধু আসবে, তাকে একটা গিফট দেওয়ার আছে। ওর বার্থডে ছিল, দেবস্মিতের বার্থডে ছিল, তো দেবস্মিতকেও গিফটটা দেবে। আর তারপরে আমি যাব হচ্ছে একটু জুডিওতে একটা লিপস্টিক নিতে। যে শেডটা আমি লাগিয়ে আছি ওই শেডটাই নেব, কারণ আমার শেডটা শেষ হয়ে গেছে, তো ওটাই নেব। আর দেন আমি যাব হচ্ছে আমার নতুন একটা স্টুডেন্টের বাড়িতে দেখা করতে। তো চলো তোমরাও, তোমাদেরকে দেখাই আমি কি করছি না করছি। অল গুড। আমার বাড়িতে পাই গেছে কত? 400 টাকা কম। 400 টাকা কম দিছে? কেন কেন কিছু বলো নাই? দিতে পারে। সরি আমি ভুলে গেছিলাম আমি ব্লগ করছি, সেই জন্য ফেভিকলওয়ালা গান করে ফেলছি। পাইছিস? জিও থেকে লিপস্টিকটা কিনে আনলাম, কিন্তু তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি কোনো শেড পরে আছি? এখন আমি দেখছি যে না, এটা একদমই আমার শেডের সাথে বেশি ম্যাচ করে গেছে, তাই বোঝাই যাচ্ছে না আমি কোনো লিপস্টিক পরেছি। ভাবলাম কত ভালো ম্যাচ করবে, তোমাদের তো দেখালামই। কি করব, বাড়ি চলে এসে তো এখন তো আর লাভ নেই বলে আর ওটা খুলেও ফেলেছি সিল প্যাকটা, কারণ হাতে লাগিয়ে ভেবেছিলাম যে হয়তো ম্যাচ করে যাবে, করলো না। তো সেই জুডিওর থেকে আনা বিকট লিপস্টিকটা পরেই আমি ভ্লগটা আজকে এন্ড করছি। খুব মনে দুঃখ আমার যে আমি একটা ঠিকঠাক শেডও চুজ করতে পারিনি, বাট বিশ্বাস করো হাতে লাগানোর পর মনে হয়েছিল এই শেডটা একদম পারফেক্ট যাবে, কিন্তু এখন কীরকম যেন একটা অদ্ভুত লাগছে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আবার কাল আসছি আরও একটা ভ্লগ নিয়ে। সবাই ভালো থেকো আর সাথে থেকো। তো টাটা।